অবশেষে আইসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে নাটক, সেই নাটকের অবসান ঘটেছে। হ্যাঁ, বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নাটক শব্দবন্ধটাই বারবার ব্যবহার করা হচ্ছে। ঠিক কেন এই নাটক শব্দবন্ধটা ব্যবহার করা হচ্ছে তা বোধহয় একটু খতিয়ে দেখলেই বোঝা যেতে পারে। রাজনৈতিক কারণে ভারতে বিশ্বকাপ না খেলতে আসার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তারপরেই তারা কিন্তু বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেয়। সেখানেই ঘটনার সূত্রপাত। তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী 15ই ফেব্রুয়ারি কলম্বোতে টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে মাঠে নামার কথা পাকিস্তান ক্রিকেট দলের, কিন্তু সেই ম্যাচ তারা বয়কট বলে ঘোষণা করে এবং তারপরেই কিন্তু আইসিসির উপর থেকে চাপ তৈরি হতে থাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর। কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানেই একটা মহারণ এবং সেই ম্যাচের দিকে কিন্তু সব সময় তাকিয়ে থাকেন ক্রিকেট প্রেমীরা। আর সেই ম্যাচ যদি বিশ্বকাপের মঞ্চে হয় তাহলে তো আর কথাই নেই। সেই ম্যাচ যদি আয়োজিত না হয় তাহলে বড়সড় ক্ষতির মুখে পড়তে হতে পারত আইসিসিকে। কিন্তু শেষ পর্যন্ত হয়তো সেরকম কোনো পরিস্থিতি হচ্ছে না, কারণ আইসিসি পরিষ্কার জানিয়ে দিয়েছিল যদি পাকিস্তান তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলে তাহলে তাদের উপর বড়সড় নিষেধাজ্ঞা নেমে আসতে পারে। শুধু তাই নয়, বড়সড় আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। আর তাই সেই চাপের মুখে দাঁড়িয়ে পিছু হটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত বরফ গলেছে এবং তারা জানিয়ে দিয়েছে যে ম্যাচ ইজ অন। রীতিমতো ইউটার্ন নিয়েছে। যে জায়গায় তারা জানিয়েছিল যে একাধিক শর্ত চাপাচ্ছিল আইসিসির ওপর এবং বলেছিল সেই শর্তগুলো না মানলে তারা কোনোভাবেই ভারতের বিরুদ্ধে ম্যাচটা খেলবে না। কিন্তু আগামী 15ই ফেব্রুয়ারি কলম্বোতে ভারত পাকিস্তান ম্যাচ কিন্তু এখনো পর্যন্ত অন রয়েছে। ভারত পাকিস্তান ম্যাচ যেমন অন রয়েছে তেমনই কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে এই ঘটনায় পরোক্ষভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের জয় হয়েছে, তাদের এটা নৈতিক জয়। কেন এমনটা প্রচার করা হচ্ছে? কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে যে শর্ত দিয়েছিল বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যে আর্জি জানিয়েছিল সেই আর্জি আইসিসি মেনে নিয়েছে এবং তারা মাথা ঝুঁকিয়েছে পিসিবি বা বিসিবির কাছে এবং সেটাই তাদের কাছে নৈতিক জয়। কিন্তু আসলে কি তাই? যদি একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করা যায় তাহলে কোথাও হয়তো বোঝা যাবে যে ঘটনাটা কিন্তু তেমন নয়। কারণ যে সিদ্ধান্তগুলো পরবর্তী ক্ষেত্রে আইসিসি জানিয়েছে এই সিদ্ধান্ত কিন্তু আগে থেকেই নেওয়া ছিল। যেমন ধরুন, বিসিবির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য আর্থিক যে ক্ষতি সেই ক্ষতির পরিমাণ যেন বাড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ তাদের উপর যেন কোনো আর্থিক জরিমানা না চাপানো হয় এবং সেই সিদ্ধান্ত অটল থেকেছে আইসিসির পক্ষ থেকে। কারণ আইসিসি কোনো রকম আর্থিক জরিমানা চাপাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর। কিন্তু কেন? অতীতেও আমরা দেখেছি যে কোনো রাজনৈতিক কারণে কোনো দেশের সরকার যদি সিদ্ধান্ত নেয় সেই দেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে না, তাদের উপর কোনো রকম শাস্তি চাপানো হয় না বা কোনো রকম আর্থিক জরিমানা চাপানো হয় না। তাই জন্যই কিন্তু বাংলাদেশের ওপর কোনো রকম আর্থিক জরিমানা বা কোনো রকম শাস্তি তাদের উপর বর্তাচ্ছে না এবং এটা কিন্তু বলা যেতে পারে যে আইসিসির মহানুভবতা। এর আগে অতীতেও দেখা গিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের সঙ্গে এর আগে এই ঘটনা ঘটেছিল এবং চলতি বছরে টি-20 বিশ্বকাপে সেই একই ঘটনা ঘটলো বাংলাদেশের সঙ্গে। ফলে কোনো রকম শাস্তি তাদের উপর দেওয়া হচ্ছে না। এটা কিন্তু নতুন কোনো সিদ্ধান্ত নয়, বরং বলা যেতে পারে যে আইসিসির নিয়মানুযায়ী এই সিদ্ধান্ত বহাল করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর। এর আগে আইসিসির একটি ইভেন্ট রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল এবং সেই কারণেই কিন্তু পরবর্তীতে আরও একটা আইসিসি ইভেন্ট বাংলাদেশকে আয়োজন করতে দেওয়া হবে, এমনটাই আইসিসি জানিয়েছে। কিন্তু পরোক্ষভাবে যে আবেদনগুলো পাকিস্তান ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছিল তার অনেকাংশই কিন্তু আইসিসির সভায় বা আইসিসির বৈঠকে মান্যতা পায়নি। যেমন দ্বিপাক্ষিক এবং ত্রিপাক্ষিক সিরিজ খেলার কথা বলা হয়েছিল, যে ভারতের সঙ্গে পাকিস্তান বা বাংলাদেশের দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক সিরিজ যাতে খেলা হয় সেই সিরিজের জন্য নিশ্চয়তা দিতে, সেটা কিন্তু আইসিসি দেয়নি এবং সেই সিদ্ধান্ত কিন্তু সম্পূর্ণরূপে বিসিসিআই এর উপর ছেড়ে দেওয়া হয়েছে। ফলে বলা যেতে পারে যে এই জায়গায় কোনো রকম নৈতিক জয় নয়, সম্পূর্ণটাই কিন্তু আইসিসি তার বল নিজেদের কোর্টে রেখে সিদ্ধান্ত দিয়েছে এবং কোনো রকম তারা আইন বা কোনো নিয়মের দিক থেকে কোনো রকম গাফিলতি করেনি এবং যেটুকু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাপ্য ঠিক সেইটুকুই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে
সিদ্ধান্ত হিসেবে বা তাদেরকে সিদ্ধান্ত হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া হয়েছে। ফলে এটা বলা যেতে পারে যে বিশ্বকাপ কাণ্ডে, পাকিস্তান কাণ্ডে যে ঘটনা একের পর এক যেভাবে সমস্যা তৈরি হচ্ছিল, জটিলতা তৈরি হচ্ছিল, একটা সময় মনে হচ্ছিল যে ভারত পাকিস্তান ম্যাচ নাও হতে পারে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কিন্তু বলা যেতেই পারে যে আইসিসির নৈতিক জয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের নয়। কারণ বিসিসিআই এর পক্ষ থেকেও এটা জানানো হয়েছে যে আইসিসির বৈঠকে জয় শাহ তিনি কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি নিজে অটল থেকে সম্পূর্ণ সঠিক পথে সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ যেমন অন, তেমনই কিন্তু এই গোটা জটিল পরিস্থিতিটাকে শক্ত হাতে চালনা করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।